ও দয়াল মাওলা রে মাওলা তুমি যে সুন্দর রূপে মনোহর মাওলা তুমি যে সুন্দর রূপে মনোহর বিশ্বনগর তুমি অনন্তময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে আদি হতে অনন্তকাল মাওলা মিলে না যে রূপের মেসাল আদি হতে ফকির সাধু পথের কাঙ্গাল বাবা ফকির সাধু পথের কাঙ্গাল যাতে যাত মিশিতে চায় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর সাগর হতে আসে জোয়ারের কত নদী নালা করে দেয় তল সাগর হতে আসে কত নদী নালা করে দেয় তল ভাটা লাগলে সেই নদীর জল আবার ভাটা লাগলে সেই নদীর জল যথাকার জল কোথায় যায় কত সুন্দর হতে এই ধরাতে সাধক রজব শেখ নিকা হতে ওরে সাগর জল চাই মিশিতে রজব শেখ ওরে সাগর জল চাই মিশিতে মিলবে কিনা কর্মক্ষেত্রে বাবা মিলবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সে আশায় অতি সুন্দর হতে এই ধরাতে
চরণে নোয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা ভক্তের রাজা সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগনা শাহ পরাণ আমি পরাণেমি শাহিয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী ভক্তি ভরে স্মরণ করি আমার মোরালি পাগলার পাগদর বারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের পাকড়াওয়া যায় ভক্তি জানাই হত ভাগায় রেজি আমার পাগদর বারে ভক্তি জানাই নত শিরে গুটিয়াতে ও হানিফশা তুমি পুরাও মনের আশা দয়াল বাবা ও মালিক চান তুমি ভক্তের জানেরি জান মধু মায়ের পাগদর বারে ভক্তি জানাই নত শিরে মামা পাগলার পাকড়াওয়া যায় ভক্তি জানাই হত ভাগায় মারই মার পাগদর বারে আমি ভক্তি জানাই নত শিরে ফসি পাগলার পাগদর বারে ভক্তি জানাই নত শিরে হায়দার শাহ বাবার পাকড়াওয়া যায় ভক্তি জানাই হত ভাগায় পাসপীর বাবার পাগদর বারে আমি ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা ও আমজাদ শাহ তুমি পুরাও মনের আশা লুহালিশার পাগদর বারে আমি ভক্তি জানাই নত শিরে হুসেন শাহ বাবার পাগদর বারে ভক্তি জানাই নত শিরে কালাচান বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আয়ুব চান বাবা আউলিয়া চরণে যাই ভক্তি দিয়া জয়নাল শাহ বাবার পাগদর বারে আমি ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা গজালি শাহ তুমি পুরাও মনের আশা কালু শাহ বাবার পাগদর বারে ভক্তি জানাই নত শিরে বেলু সারো চরণে আমি ভক্তি জানাই নত শিরে গাউসুল আজম বৈরাবরী আসিফ চান রে ভক্তি করি দাদা গুরু রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার সুফি সম্রাট দেওয়ান বাগি চরণেতে ভক্তি করি চন্দ্রপাড়ার পাগদর বারে আমি ভক্তি জানাই নত শিরে বরি কান্দি ও গনিশা তুমি পুরাও মনের আশা রাতাল শাহ বাবার পাগদর বারে ভক্তি জানাই নত শিরে কৃষ্ণনগর ইসমাইল চান তুমি ভক্তের জানেরি জান মতিন পিয়ারির পাগদর বারে ভক্তি জানাই নত শিরে নানা শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি শফি বাবা মাঝ ভান্ডারি মঈনুদ্দিন আল হাসান মাঝ ভান্ডারি মজি বাবা মাঝ ভান্ডারি হাবিব বাবা মাঝ ভান্ডারি আমি ভক্তি ভরে স্মরণ করি কানু শায়ার পরাণ শাহ তুমি পুরাও মনের আশা করমপুরে কেল্লা বাবা তুমি আমার ভক্তি নিবা সৌর সম্রাট আলাউদ্দিন খান তুমি ভক্তের জানেরি জান আফতাবুদ্দিন খান পাগদর বারে ভক্তি জানাই নত শিরে মহর্ষি মনমোহন শাহ পাগদর বারে ভক্তি জানাই বারে বারে নরসিংদীতে ও কাবুল শাহ তুমি পুরাও মনের আশা ফজলু শায়ার মতিন শাহ শুকুর আলী শাহ আশরাফ আলী শাহ কেরা শায়ার মোতালেব শাহ তুমি পুরাও ভক্তের আশা শম্ভু সারো পাগদর বারে ভক্তি জানাই নত শিরে বুয়ারি ভাঙ্গা সুবা
করে তোমার আশা হুসেন শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বিশ্বের আউলিয়া যতই আমি ভক্তি জানাই শব্দ নাই অতি সুন্দর হতে এই ধরাতে আমার ওমর পাগলার পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে ওমর পাগলার আমি ভক্তি জানাই নত শিরে গান কমিটির সভাপতি তাহার প্রতি রাখি ভক্তি প্রধান অতিথি হইলেন যে জন আমার সালাম করবেন গ্রহণ উদ্বোধক হইলেন যিনি আমার সালাম নিবেন তিনি বিশেষ অতিথি আছে যারা আমার সালাম নেন আপনারা হিন্দু কচ্চা থাকলে পরে আদব জানাই তাদের ধারে আমার মা বোনেরা রইল বইয়া তাদের গেলাম সালাম দিয়া প্রতিপক্ষ শিল্পী যিনি তারও সালাম জানাই আমি তাল সঙ্গীতে আছে যারা ভালোবাসা নেন আপনারা গানের উস্তাদ আমার আবুল সরকার চরণেতে ভক্তি হাজার মানিগঞ্জে বাড়ি তাহার গুরু মায়া লেয়া বেগম মাইরে ভক্তি করি এখন বাউল মাতা আলেয়া বেগম মাইরে ভক্তি করি এখন আমার নরসিংদী যে লাতে বাড়ি বর্তমানে ঢাকায় থাকি ঢাকারও মিরপুরে এক নাম্বারে শাহলি বাবার তার দরবারে এইটা হয় না বল ঠিকানা আসল বাড়ির নাই ঠিকানা 2 দিনের মুসাফির খানা কই জানিরা সেরা পানা ইয়ামিন সরকার বলে মোরে ডাকে যে সকলে আমি সবার চাই দোয়া অতি সুন্দর হতে ধরাতে তুমি যে সুন্দর রূপে মনোহর তুমি যে সুন্দর রূপে মনোহর বিশ্বনাগর অনন্তময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মালা দিতে এলে নামের পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে যখন জন্মগ্রহণ করি এক একজনের এক একটা নিশানা থাকে যে অনেকের থাকে শরীরের 5টা আঙ্গুলের ভিতরে থাকে 6টা আঙ্গুল এরকম থাকে না অনেক সময় দেখা যায় একটা সন্তান জন্ম নিছে কিন্তু সন্তানের 3টা পাও এরকম আছে না বাবা আছে মাথা বড় অনেক সময় দেখা যায় এই পেট দিয়ে হাত বেরিয়েছে এরকম বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা অনেক মানুষকে এই দুনিয়ায় পাঠিয়েছে আমার জানা দরকার আমার খাজা বাবা যখন জন্ম নিলেন খাজা বাবা ওই রকম একটা দাগ নিয়ে তারপরে দুনিয়ায় আইছে সত্য কথা আরে বাবারা প্রথমে ধরে লাইছে কারণ এক একজনের তো এক একটা সমস্যা নিয়ে আসে কিন্তু আমার খাজা বাবা একটা চিহ্ন নিয়ে তারপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে সেই চিহ্নটা ছিল কি এ প্রথম একটা মানে একটা আলগাবাড়ি দিয়েছিলাম আর কি তো আমার বন্দনা হয়ে গেল বন্দনা হলো আল্লাহ তাআলা প্রশংসা যেখানে মালিকের প্রশংসা করা হয় আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর প্রশংসা যেখানে করা হয় ওই মজলিসে যদি আমার বন্ধুর প্রশংসা না করা হয় আমি ওই মজলিসটা কখনো কবুল করি না তাই সেদিক লক্ষ্য করে একটি নাতে রাসূল আমি রাখবো এখানে আমরা অনেক মানুষ বাবা আল্লাহর বান্দা নবীর উম্মত জীবনে একবার হলে যেন বলতে পারি যে আমরা রাসূলকে ভালোবাসি
কারা কারা আমার নবীজিকে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবা। আলহামদুলিল্লাহ, সবাই নবীজিকে ভালোবাসি, কারণ যার সাফায়াত ছাড়া কাল হাসরে মাঠে কেউ পার হতে পারবো না। তাই সেখান থেকে কি নাতে রাসূল রাখি। ইয়া নবী ইয়া হাবিব ইয়া নবীজি নবীজি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আর শাফায়াতের কান্ডারি মদিনায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আর শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আর শাফায়াতের কান্ডারি মদিনায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদারো ফাসনুরে দয়ারো দিনি সমাজের বাণী যার মুখের শুনি খোদারো ফাসনুরে দয়ারো দিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ আরে দোসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। ইয়া নবী ইয়া হাবিব নবীজি 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 কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। মাহে গোলাপ মাহে পুতুল শুধু নূর আল্লাহ শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
আদম সুফির বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা হইল উজালা আরে নূর নবীজির প্রেমে কাবা হইল উজালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি পাগল নজরুল বলে দয়াল নবীর দয়া হইলে নবীজি প্যারা হাবিব নবীজি 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 ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দয়া হইলে ভেবে পাগল ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দয়া হইলে নিজের হাতে পরাইতাম প্রেমেরই মালা নিজের হাতে পরাইতাম প্রেমেরই মালা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি 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 হ্যালো ধন্যবাদ প্রাণের দয়াল দয়াল রে ও মাওলা দিলে জপি প্রভু তোমার নাম আমি মনে প্রাণে জপি প্রভু তোমার নাম তুমি মালিক আল্লাহ আমরা গোলাম তুমি মালিক প্রভু আমরা গোলাম দিলে দিলে জপি প্রভু তোমার নাম আমি মনে প্রাণে জপি প্রভু তোমার নাম তুমি মালিক আল্লাহ আমরা গোলাম তুমি মালিক প্রভু আমরা গোলাম ওরে তোমারই গোলামি করে বিবি আসিয়া
নিজে আল্লাহ তুমি তারে ভালোবাসিয়া তোমারই গোলামি করে নিজে আল্লাহ তুমি তারে ভালোবাসিয়া বিনা হিসাবে করলে বেহেশত দান মাওলা বিনা হিসাবে করলে বেহেশত দান তুমি মালিক প্রভু আমরা গোলাম তুমি মালিক আল্লাহ আমরা গোলাম তাপসীরা বেয়া তোমায় স্বামী মানিয়া শূন্যের উপর নামাজ পড়ে যায় নামাজ বিছায়া তাপসীরা বেয়া তোমায় শূন্যের উপর নামাজ পড়ে যায় নামাজ বিছায়া তোমার আম্বিয়া খাতাতে লিখছ তাহার নাম আম্বিয়া খাতা আমরা গোলাম তুমি মালিক প্রভু আমরা গোলাম তুমি মরিয়মকে স্বামী ছাড়া সন্তান করলে দান রহিম রহমান মাওলা তুমি মহিয়ান মরিয়মকে স্বামী ছাড়া রহিম রহমান মাওলা তুমি মহিয়ান তোমার মায়া রানী রহিম নামে দোহাই দিলাম আল্লাহ মায়া রানী রহিম রামে দোহাই দিলাম আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ বন্দি ইমাম দুজনা আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুজনা চার তরিকারে চার পীরের ভক্তি জানাই নত শিরে লাখের উপর 24,000 বন্দিলাম পয়গাম্বর আল্লাহর 360 আউলিয়াদের ভক্তি জানাই নত শিরে বাগদাদে বন্ধনা করি হযরত বড় পীরকে স্মরণ করি আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা নকশবন্দিয়া শেখ বাহাউদ্দিন ওই চরণের ওই চিরদিন মুজাদ্দিয়া আল ফেসানি ওই চরণে ভক্তি করি মুজাদ্দিয়া আল ফেসানি ওই চরণে ভক্তি করি কুতুবউদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া নিজামউদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আলাউদ্দিন আল সাবেরি ওই দরবারে ভক্তি করি আলাউদ্দিন আল সাবেরি ওই দরবারে ভক্তি করি সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আরো বাবা শাহ পরাণ ভক্তগণার জানেরি জান আখাউরাতে কাটা কেল্লা জিকির করে আল্লাহ আল্লাহ মাসিনগরের হাতালি চাই বাবা তোর রোজার ধুলি দয়াল নগর গনিশা দেখা দিয়া পুরা আশা ফরিদপুরে সুরেশ্বরী নাম লইয়া ভাসাইলাম তোরি নুরুল্লাপুর শাহ লাল শাহ দেখা দিয়া পুরা আশা
কালিমপুরের আফাজউদ্দিন ওই চরণের ওই চিরদিন বন্ধু সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গোলবদনে ইলিয়াসা করি তোর চরণ ভরসা বৈরা বরির পাক দরবারে ভক্তি করি নত শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজান তুমি ভক্তের জানেরই জান মানিকগঞ্জের আল্লাহ বাজান তুমি ভক্তের জানেরই দান বেলতলি সুলেমান লেঙ্কা স্মরণ করি তোমার নামটা দাউদ কান্দি আইন দিশা দেখা দিয়া পুরা আশা করুই কান্দিও কালাইসা করি বাবা তোর ভরসা গাজীপুরে ও জিন্দা পীর ওই দরবারে নোয়াইলাম পীর হোমনা বাবা বশিরুল্লাহ চাই গো তোমার রৌজার ধুলা নোয়াবালি সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে জিন্দায়লি ও সালাম শাহ করি তোর চরণ ভরসা দাদা পীর আমজাদ সরে ভক্তি করি নত শিরে নসু সায়ার বারেকশা করি তোর চরণ ভরসা কুষ্টিয়াতে লালন ফকির বাউল বেশে নুয়াইলাম শির সাতমোরাতে মনমোহন শাহ করি তোর চরণ ভরসা নসুন্দিতে কাবুল সারে ভক্তি করি নত শিরে ভারতীতে লোকনাথ বাবা তুমি ভক্তের ভক্তি নিবা সোনার গায়ে লালপুরি শাহ দেখা দিয়া পুরা আশা পাগল সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে আশগঞ্জে ওইয়া লালসা করি তোর চরণ ভরসা দয়াল নগর গনিশা দেখা দিয়া পুরা আশা ভৈরবেতে চান ভান্ডারি ওই দরবারে ভক্তি করি করিম সার পাক দরবারে ভক্তি করি নত শিরে সিরাজ মামার পাক দরবারে ভক্তি করি প্রেম ভরে হোসেন মামার পাক দরবারে ভক্তি করি প্রেম ভরে দয়াল গজালি সার পাক দরবারে ভক্তি করি নত শিরে কোথায় দয়াল ফালু পাগলা চরণ ধুলি আমায় দিবা গাউসেলা জন্মাইজ ভান্ডারি যেই নামের ভরসা করি আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারি বাবু বাজার বারসা দেখা দিয়া পুরা আশা জেলখানাতে মাকু সারে ভক্তি করি নত শিরে মিরপুর বাবা সাহায়ালি চাই বাবা তোর রৌজার ধুলি আমি সারা বিশ্বের অলি যত সালাম নাম না জানাই আছে যারা সালাম সবার পায় নাম না জানাই আছে যারা সালাম সবার পায় সকলের দরবারে আমার রয় ভক্তি সালাম মাওলা সকলের দরবারে আমার রয় ভক্তি সালাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম ওরে ধীরে ধীরে কপি ধীরে ধীরে কপি তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম আমার গান কমিটি আছেন যারা হাই রে বন্ধুগণ সকলের কাছেতে প্রেমের সালাম নিবেদন আমার গান কমিটি আছে যারা হাই রে বন্ধুগণ সকলের কাছেতে প্রেমের সালাম নিবেদন দয়াল কামিজউদ্দিন সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তার ভক্তবৃন্দ যারা যারা সালাম আমার নিবেন তার দয়াল হযরত ওমর পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তাদের ভক্তবৃন্দ যারা যারা সালাম আমার নিবেন তারা প্রধান অতিথি আছেন যিনি প্রেমের সালাম নিবেন তিনি উদ্বোধক সাহেব রইলেন বইয়া তাহাকে যাই সালাম দিয়া বিশেষ অতিথি আছেন যিনি সালাম আমার নিবেন তিনি
গান কমিটির সভাপতি সালাম জানাই আপনার প্রতি, মই মুরব্বী শ্রোতাবৃন্দ সালাম আমার শত শত, পর্দানি সীমা বোনেরা সালাম আমার প্রেম ভরা, প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি, ওয়ালাইকুম সালাম বলিয়া আপনাকেও যাই সালাম দিয়া, আসসালামু আলাইকুম। এই সভায় করবেন গ্রহণ উভয়, তাল সঙ্গীতে যারা যারা সালাম আমার নিবেন তারা, এইখানেতে আছেন যত প্রেমের সালাম হইয়া নত, হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার রয় তাদের ধারে, মা বাবা ওস্তাদ পীরে ভক্তি করি নত শিরে, মা বাবা ওস্তাদ পীরে ভক্তি করি নত শিরে, আমার বড় বাবা মাতাল রাজ্জাক দেওয়ান চরণে তারে লাখো সালাম, ওস্তাদ আমার নুপুর দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম, কি বলিব আমার কথা বিদ্যা বুদ্ধি নাই রে শ্রোতাই, আমার নারায়ণগঞ্জে লাগতে পারি সোনার গায়ে থানা ধরি, নারায়ণগঞ্জে লাগতে পারি সোনার গায়ে থানা ধরি, পোস্ট অফিস বারোদি বাজার আলগিরচর হয় গ্রাম আমার, বর্তমান ঠিকানা ধরি ঢাকা জেলায় বসত করি, ঢাকার ওই মিরপুরে, মিরপুরের 1 নম্বরে সাহালি বাবার পাক দরবারে, খোঁজ করিলেই পাইবেন মোরে ওইখানেতে গেলে রে ভাই, খোঁজ করিলেই পাইবেন আমায় ওইখানেতে গেলে রে ভাই, খোঁজ করিলে পাইবেন আমায়। আমার শিক্ষা গুরু জালাল দেওয়ান যে শিখাইছে তাহার চরণে আমার হাজারো সালাম, আমার শিক্ষা গুরু জালাল দেওয়ান তাহার চরণে আমার হাজারো সালাম, সম্পা দেওয়ান নামটি ধরে তোয়া চাহিলাম আমি, সম্পা দেওয়ান নামটি ধরে তোয়া চাহিলাম, তুমি মালিক প্রভু আমি গোলাম, তুমি মালিক মাওলা আমি গোলাম, আমি দিলে দিলে জপি প্রভু তোমার নাম, আমি মনে প্রাণে জপি প্রভু তোমার নাম, তুমি মালিক প্রভু আমরা গোলাম আল্লাহ, তুমি মালিক প্রভু আমরা গোলাম মাওলা, তুমি মালিক প্রভু আমরা গোলাম। আল্লাহ পাক এই কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না যদি আমার নবী মোহাম্মদ সৃষ্টি না করতেন। চমৎকার ওনার গান। তো আমাদের পালা শুরু হয়ে গেছে, আপনাদের কি মনে আছে? আচ্ছা, পালা শুরু হয়ে গেছে। প্রশ্ন কিন্তু একটা মোটামুটি বিশাল আমার করে গেছে। কি প্রশ্ন? আমরা যখন মাতৃগর্ভে থাকি আমরা অনেকেই এই বাবা আস্তে কথা বলা যাবে না, এই বাচ্চারা, আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই, মাতৃগর্ভে যখন থাকি, পৃথিবীতে যখন আসি, অনেকের গায়ে অনেক ধরনের চিহ্ন থাকে যেটাকে বলে মাতৃকালীন চিহ্ন। এটা মায়ের গর্ভ থেকেই অনেকে নিয়ে আসে, যেটাকে জন্মদাগ বলা হয়, তাই না? আপনারা কি বলেন? জন্মদাগ বলেন তো? আমাদের অনেকের গায়ে অনেক ধরনের চিহ্ন আমরা মানে থাকে। ছোটবেলা আমরা যারা ছোট বাচ্চা থাকে এদেরকে দেখলে বলি যে এই চিহ্নটা ওর জন্মদাগটা ও মায়ের পেট থেকে নিয়ে আসছে। তো আমার খাজা বাবা তেমনি করে একটি চিহ্ন নিয়ে দুনিয়াতে আসছে। আমি এই প্রশ্ন জীবনও শুনি নাই, আজকেই শুনছি। এত কঠিন প্রশ্ন আপনি আমাকে প্রথম মঞ্চ করবেন, এটা আমার একটু জিজ্ঞেস করে করবেন না? করা দেখছেন অবস্থা? মানে আমার কিন্তু প্রশ্নটা আপনি জিজ্ঞেস করবেন যে আমি জানি কি জানি না। এত কঠিন প্রশ্ন কি কেউ করে নাকি প্রথম মঞ্চে? আচ্ছা, তারপরে প্রশ্ন যেহেতু করছে এটারে তো আর ফেলাই দেওয়া যাবে না, তাই না? একটা মান সম্মানের ব্যাপার আছে না? আচ্ছা, খাজা বাবা জন্ম দাগ নিয়ে দুনিয়াতে আসলেন। সেই দাগটা ছিল কি? সেই দাগটা ছিল আমার রাসূল পাক যখন মেরাজে, আপনারা একেবারেই সংক্ষিপ্ত করে বলবো যেহেতু প্রথম মঞ্চ, ছোট্ট করে, আমার রাসূল পাক যখন মেরাজে গমন করবেন, বোরাকটা ছিল আমার রাসূলের থেকে একটু উঁচু। আমার রাসূল উঠতে পারেন না, উঠার চেষ্টা করেন, তখন বড় পীর রুহানি বেশে
আমার রাসূলের কদমের নিচে পাথর রূপে গিয়ে আমার রাসূলকে বুরাকে ওঠার জন্য সাহায্য করলেন। তখন আমার রাসূল বড় পীরের জন্য দোয়া করলেন, হে বড় পীর, আমার কদম যেহেতু আপনার পৃষ্ঠে পড়েছে, আমি দোয়া করলাম এই বিশ্বের যত অলিরা থাকবে সমগ্র অলির ঘাড়ে আপনার কদম থাকবে। দেখা গেল আমার বড় পীর যখন দুনিয়াতে আসছিল তখন বড় পীরের পৃষ্ঠ মোবারকে আমার রাসূলের যেই এই কদম মোবারক, এই কদম মোবারকের চিহ্নটা বড় পীরের পৃষ্ঠে ছিলেন। এটা উনি জন্ম নেওয়ার সাথে সাথে সকলে দেখেছেন যে বড় পীরের পৃষ্ঠে রাসূলের পায়ের চিহ্নটা ছিলেন। সেখানে শুধু বড় পীরে ছিলেন না, আমার খাজা বাবাও ছিলেন। খাজা বাবা রুহানি বেশে সেই দিন ওই বুরাকের যে লাগাম, এই লাগাম আমার খাজা বাবা টেনে ধরেছে। আর ওই যে রশিটা, ওই লাগামটা যে টেনে ধরেছিলেন, এই রশির দাগটা আমার খাজা বাবার হাতে লেগে গিয়েছে। এই চিহ্নটা নিয়ে আমার খাজা বাবা দুনিয়াতে আসলেন। তাই বোঝা গেল কি আমার বড় পীর এবং খাজা বাবা দুইজনই মাদার জাতলি, দুইজনই রুহানি জগৎ থেকে হলি, কেউ কারো চাইতে কম না। চমৎকার আপনার প্রশ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন রাখা যায়, কি বলেন? আমার এই যে তো করছে, আমি আর পড়ার বাকি রেখা লাভ কি? আপনি বলবেন, আপনি আমিন সরকার মোটামুটি দেখতে মানুষটা অনেকটা লম্বা চূড়া, কয় ফুট হবে না আমি কইতে পারি না, তারপর অনুমান করে 6 ফুটের কাছাকাছি, 5.5 আচ্ছা, আপনার এই যে পাঞ্জাবি আর পায়জামা, এই পাঞ্জাবি পায়জামা বানানোর জন্য একটা দর্জির কাছে আপনার যাইতে হয়, যাই আপনার বডির যে মাপটা এটা আপনাকে দিতে হয়। আমার একটু জানার দরকার, বড় পীর জন্ম নেওয়ার কয়েকশো বছর আগে একজন ব্যক্তি তার বডির মাপ ছাড়াই তার জন্য একটা পাঞ্জাবি বানিয়েছে, বুঝতে পারছেন? যাকে দেখেই নাই তার গায়ের মাপ পাইলো কিভাবে, একটু জানার দরকার। আমার বড় পীর জন্ম নেওয়ার কয়েকশো বছর আগে একজন ব্যক্তি আমার বড় পীরের জন্য একটা এই পাঞ্জাবি বানাইছিলেন, এটার মাপটা পাইলো কেমন, ওই লোকটাকে, ওই দর্জিটাকে, ওই কারিগরের নাম কি এবং বড় পীরের সাথে তার সম্পর্ক ছিল। একটি প্রশ্ন, তারপর দেখি আজকে উমর পাগলায় কোন দিকে আমাদেরকে নেয়। একটা গান গাইতে হয়, আসার পরে এত মজার মজার খাবার খাইছি, আস্তে 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 এত মজার মজার খাবার খাইছি, হ্যাঁ, যার নুন খাইছি তার গুণ তো অবশ্যই গাইতে হবে। একটা গান আমি রাখি নাকি? সবই তুমি জানো রে পাগল, সবই তুমি জানো, সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো, তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন, ওরে সবই তুমি জানো রে পাগল, সবই তুমি জানো, সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো, সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো, তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন, সবই তুমি জানো রে বাজান, সবই তুমি জানো, সবই তুমি আমি তোমার কেমন পাগল রে দয়াল জানো, তুমি জানো, তোমার কেমন পাগল আমি তোমার কেমন পাগল রে ওমর পাগলা জানো, তুমি জানো, আমার জীবন জৈবন সইপা দিলাম, দিলাম কুলো মানো, আমার জীবন জৈবন সইপা দিলাম, দিলাম কুলো মানো, তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন, তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন, ও
থাকবো তোমার রে বন্ধু মানো তুমি মানো ছিলাম আছি থাকবো তোমার রে দয়াল মানো তুমি বারো ওরে এই জন্মে নয় জন্মে জন্মে পাই যেন তরণ ওরে এই জন্মে নয় জন্মে জন্মে পাই যেন তরণ তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা ভক্তের এত মায়া লাগে কেন তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন একবার এসে যাও দেখিয়া করি নিবেদন একবার এসে যাও দেখিয়া করি নিবেদন ওরে কি হালে যাই দিন যে আমার বাচ্চা না পড়ানো ওরে কি হালে যাই দিন যে আমার বাচ্চা না পড়ানো তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন লাগাইয়া প্রেম রশিরে ও মোর পাগলা দূরে বইয়া টানো লাগাইয়া প্রেম রশিরে তুমি দূরে বইয়া টানো সরকার রশিদ বিনে জালাল সরকার নিঃসঙ্গ জীবন ওরে রশিদ বিনে জালাল সরকার নিঃসঙ্গ জীবন তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন আমি তোমার কেমন পাগল রে দয়াল জানো তুমি জানো আমি তোমার কেমন পাগল রে ও দরদি জানো তুমি জানো আমার জীবন জীবন সাইপা দিলাম দিলাম চরণ খানো ওরে জীবন জীবন সাইপা দিলাম দিলাম কুলো মনো তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা আমার তো মায়া লাগে কেন তোমার লাইগা আমার তো মায়া লাগে কেন ছিলাম আছি থাকবো তোমার রে ও বন্ধু মানো তুমি মানো ছিলাম আছি থাকবো তোমার রে ও বন্ধু মানো তুমি মানো ওরে এই জন্মে নয় জন্ম জন্ম চাই যেন চরণ ওরে এই জন্মে নয় জন্মে জন্মে পাই যেন চরণ তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন ওরে সবই তুমি জানো পাগল সবই তুমি জানো সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো তোমার লাইগা আমার এত
মায়া